বিরোধী করেছে এই যুবকেরা পৃথিবী জমিনে আরো নতুন করে আবার জালিমরা মাথা ছাড়া দিয়েছে, সেটা থেকে আমার ভারতটাও নিরাপদ নয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এতে আমার আল্লাহ পাক যথেষ্ট, আমার রাসূলের জন্য আল্লাহ, দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট, কোরআনের জন্য আল্লাহ পাক যথেষ্ট। কিন্তু তুমি আমি যে ভালোবাসি, এর একটা পরীক্ষা তো দিবার দরকার রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, তাই তো বদরের জমিনে আল্লাহ নবী নূহ নবী যখন বললে কে আছো বাবারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য, ওই জালিম অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবারা তারা গায়ের জোর দেখিয়েছে, মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে আসছে। বাবারা তাদের সংখ্যা হলো 1000-এর উপরে। তারা সুসজ্জিত যোদ্ধা রয়েছে, অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। কে আছো বাবা তোমরা আল্লাহকে খুশি করার জন্য আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে? বাবা মাত্র 313 জন এগিয়ে এলো। তাদের হাতে অস্ত্র নাই, খাজুরের ডাল রয়েছে, তাদের গায়ে লোহার ড্রেস নেই, ছিঁড়া ফেরা জামা রয়েছে, তাদের পায়ে কোনো জুতাও সেইভাবে নাই। গরম বালির উপরে এগিয়ে যেতে লেগেছে। তুমি আমি হলে তো বলতাম কি করে ওদের মোকাবেলা করব, ওদের সংখ্যা অনেক বেশি, আমরা তো গুটি কত। তুমি আমি নানান বাহানা দিতাম, কিন্তু মনে রাখবে ইমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ইমানদারের শপথ হলো, ইমানদারের সংজ্ঞা হলো, ইমানদার যখনই ভয় করে, ইমানদার শুধুমাত্র ভয় করে আল্লাহকে। আর আমার আল্লাহ জানিয়ে দিল ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ দুনিয়া মানুষ রেখে দে, তুই আমি আল্লাহ আমাকে যারা ভয় করবি, আমি আল্লাহ একটা নয় তাদেরকে দুটো জান্নাত দান করব।